হাই বন্ধুরা, ঝিলিগ্রানি কিচেনে আবারও একটা নতুন রান্নার রেসিপি ভিডিওর সাথে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আবারও আপনাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো দেখুন, আজকে আমি আলুর চপ এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি এখানে দেখুন নিয়েছি বেসন। এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি, আমার যতটা লাগবে। আর নিয়েছি 4 থেকে 5টা আলু সেদ্ধ। তো আলুটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগবে। এরপর একটা বড় বাটিতে আমি বেসনটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প করে জল দিয়েছি। খুব একটা বেসনের মানে ব্যাটারটা আর কি খুব একটা বেশি পাতলাও করা যাবে না, খুব একটা বেশি গাঢ়ও যাতে না হয়, যাতে মিডিয়াম হয়। তো সেই মতোভাবে জল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। আর হাতের সাহায্যে এভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। তো এরপর দেখুন আমি দিয়ে দিলাম 1 চামচ খাবার সোডা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ, ওই 1.5 চামচের মতো হলুদ দিয়েছি, আর দিয়ে দিলাম লবণ। এরপর ভালো করে ফেটিয়ে নিয়ে আমি রেখে দেবো। চপটা তৈরি করার আগে বেসনটা ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট, তাহলে কি হয়, চপটা খুব ভালোভাবে হয়। তো এরপর দেখুন আমি আলুটাও সেদ্ধ করে নিয়ে নিয়েছি। তো এই সেদ্ধ আলুটা দিয়ে আমি বানাবো, আপনারা যেরকম পরিমাণ নেবেন আর কি। আর বেসনটা একটু আগেই ফাটিয়ে রাখতে হবে, এই কারণে যাতে ওরে চপটা খুব ভালো মতো হয়। তো এরপর দেখুন এদিকে আমি কড়াইটা খুব ভালো মতো গরম করে এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি ভালো মতো করে গরম হতে দেবো। তো আজকের এই চপ রেসিপিটা আমি জানি না কেমন আমি বানিয়েছি, তো আমি চেষ্টা করেছিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমার চ্যানেলে রান্নার সমস্ত ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যান। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর দেখুন সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন আমি 1 চামচ গোটা জিরে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে আমি 2টো বড় পেঁয়াজ নিয়েছি, ভালো করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা খুব ভালো মতো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে লাল লাল হয়ে যায় সেই মতো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি আজকের এই রেসিপিটা আমি নিজের থেকে চেষ্টা করলাম। তো আমি খুব একটা ভালো পারিনি, যতটা আর কি পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন। তো দেখুন পেঁয়াজটা ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ আমি থেতো করে রেখেছিলাম, খুব একটা মানে বাটিনি, তো একটু হালকা থেতো করে রেখেছিলাম যাতে টেস্টটা খুব ভালো আসে। তো এরপর আমি পেঁয়াজ বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় আঁচটা একটু মিডিয়ামেই লাগবে, মানে যাতে একটু হালকা জলে, খুব একটা আঁচ না লাগে। তো নইলে পুড়ে যেতে পারে, আর কন্টিনিউ নাড়তে থাকতে হবে। তো এবার দেখুন পেঁয়াজ বাটাটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুন। তো চপের ক্ষেত্রে রসুনটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। রসুনটা আমি ওই 8 চামচের মতো থেতো করে দিয়েছি। আর আদাটা একটু বেশি নিতে হবে, কারণ আদাটা দিলে ভালো লাগে। তো আদা রসুনটা আমি থেতো করে নিয়েছি, যাতে এই আদা রসুন আর পেঁয়াজের গন্ধটা একটু হালকা হালকা চপের মধ্যেও থাকে ভাবটা। তো সেই জন্য আমি থেতো করেই নিয়েছি। এরপর দেখুন একটা বাটির মধ্যে আমি এখানে হলুদ আর জিরে আমি নিয়েছিলাম 3 চামচের মতো। তো সেটা ভালো মতো করে গুলে এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনটার সাথে। এবার খুব ভালো মতো করে মশলাটা আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে আর কালারটা যতক্ষণ চেঞ্জ হয়ে আসছে, ততক্ষণ মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। তো এই সময় আঁচটা আমি একটু কম রাখবো। এরপর দেখুন একটু কিছুটা লবণও আমি দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়েও আমি ভালো মতো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। তো মশলাটা ভালো মতো করে কষানো হয়ে গেছে। তো আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো, যাতে খুব ভালো আর কি হয়। এরপর দেখুন যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি হালকা করে ভেঙে ভেঙে নিয়েছি। তো খুব একটা বেশি যাতে মাখা চলবে না, আলুটা একটু হালকা হালকা করে ভেঙে দিতে হবে, তাহলে কি হয়, চপটা আর কি ভালো হবে। একদম ভালো মেখে দিলে হবে না। তো এরপর এবার মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে, আর একটু হালকা করে ভেজে ভেজে নিতে হবে। বেশি ভাঙা চলবে না, আমি খুন্তির সাহায্যে একটু হালকা হালকা করে ভেঙে দিচ্ছি। তো যাতে একটু আলুটা হালকা গোটা গোটা ভাবটাও থাকে, তাহলে কি হয়, চপের টেস্টটা খুব ভালো আসে। তো এরপরে এই আলু মাখাটা খুব ভালো করে সমস্ত কিছুটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর একটু হালকা আমি আঁচ দেবো, যাতে করে একটু লাল লাল ভাবটা আসে, একটু টেস্টটা হয়, যাতে মশলাটা খুব ভালো মতো করে আলুর সাথে মিশে যায়। তো লবণটা আমি দেখুন মশলার মধ্যে দিয়েছিলাম, তো আলুর মধ্যে আর লবণ এক্সট্রা করে দিইনি, যাতে মশলার লবণটা আলুর সাথে মিশে যায়। তো আপনারা বুঝে শুনে লবণটা ব্যবহার করবেন। এরপর দেখুন আমি আলুটা হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম। এবার একটু হালকা করে ঠান্ডা করতে দেবো, একটু খুন্তির সাহায্যে আমি ভালো করে ভেঙে দিচ্ছি। এরপর আমি চপের আকারে এরকম ছোট ছোট করে হাতের সাহায্যে, আপনারা যেরকম আর কি বড় ছোট করতে পারেন। তো আমি এরকম সাইজে হাতের সাহায্যে এই বল বল করে একটু করে চ্যাপটা চ্যাপটা করে আমি রেখে দেব। তো দেখুন আমার হয়ে গেছে।
আমি এরকম সাইজ করেছি, আপনারা চাইলে যেরকম সাইজ দিতে পারেন আর কি। এরপর আবার আমি ভালো করে কড়াইয়ের মধ্যে আমি এখানে সরষের তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তো সরষের তেলটা আমি ভালো মতো করে গরম করে নেব, যাতে একটু হালকা গরম হয়ে আসে। তো এরপর আমি ওই বেসনটা যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম, সেই বেসনের মধ্যে আলুটা দিয়ে আমি চপটা একে একে ছেড়ে দেবো। তো প্রথমে দেখুন বন্ধুরা ভালো সেরকম হচ্ছিল না, আস্তে আস্তে হয়ে যাচ্ছিলো। তো চেষ্টা করেছি, আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে বানাবেন। তো খুব একটা খেতে খারাপ হয়নি, যেহেতু ভিডিওটা পরে এডিট করেছি। খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। তো আপনারা চাইলে বাড়িতে এভাবে মাঝে মধ্যে এরকম চপ বানাতে পারেন, চা বা সন্ধেবেলা মুড়ির সাথে চপটা খেতে সত্যিই খুব সুন্দর লাগে। সকালে জলখাবারেও বা চা কফির সাথেও খুব সুন্দর লাগে। তো দেখুন চপটা কিন্তু আমার খুব ভালো করে ফুলেও এসেছে, দুদিকটা খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন চপটা খুব ভালো মতো ফুলেছে। একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, মানে খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, তেলটা ভালো মতো গরম হয়ে গেলেই হবে। তাহলে কি হয়, একটু আস্তে আস্তে করে এরকম লাল লাল হয়ে যায়। তো এরপর দেখুন এরকম আমি এক একে করে চপগুলো ছোটো ছোটো এরকমভাবে সাইজ করে করে চপগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো চপগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোই ফুলেছে, খুব একটা যে খারাপ ফুলেছে তা কিন্তু নয়। তো এরপর আমি এক একে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা ভালো লাগলো কিনা। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে মার্জনা করবেন। আর আমি আবার নতুন নতুন রান্নার রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আমার এই চপের রেসিপিটা আপনাদের আদৌ ভালো লেগেছে কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার কাছে আপনারা কী কী রান্নার রেসিপির ভিডিও দেখতে চান। আমি নতুন নতুন রান্নার রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।